হাই, আমি অবন্তিকা আর ওয়েলকাম টু মাই দার্জিলিং ভ্লগ। আমরা 18ই জানুয়ারি দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। জানি অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তাও আমি ভ্লগটা ছাড়বো, নয়তো কি করে তোমাদের সাথে শেয়ার করব যে 5 জন বান্ধবী মিলে একটা সাকসেসফুল ট্রিপ কি করে প্ল্যান হয়। হ্যাঁ বাবা হ্যাঁ, আমরা 5 জন বান্ধবী মিলে দার্জিলিং ঘুরে এসেছি, তাও আবার এটা একটা সাডেন প্ল্যান ছিল। তো আমরা খুব মজা করেছি। এই ভ্লগে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। Are you guys excited for Darjeeling? সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রতিশা, ঋতু, সোমা আর এই হলেন মৌমিতা। প্রথমে আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। আমরা দার্জিলিং মেলে করে দার্জিলিং যেতাম। তো আমরা যেহেতু এটা একটা সাডেন প্ল্যান করেছিলাম, তো 7 দিনের ভিতর এই প্ল্যানটা সাকসেসফুল করতে হতো। তাই জন্য আমাদের কাছে ট্রেনের টিকিট কাটার একদমই সময় ছিল না। তো আমরা ভেবেছিলাম জেনারেলে যাব। তো মা বাবা থেকে শুরু করে ফ্যামিলি মেম্বার্স সবাই প্রচুর বকা দিয়েছে যে না, জেনারেলে যাবি না, কারণ এটা মেয়েদের জন্য একদমই সেফ নয়। কিন্তু কি আর করা যাবে, আমরা অনেক দিন ধরেই একটা ট্রিপ প্ল্যান সাকসেসফুল করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই সেটা পসিবল হচ্ছিল না। কোনো না কোনো কারণে ব্যাঘাত ঘটছিল, এ যাচ্ছে তো সে যাচ্ছে না। কিন্তু আমরা এবারে 5 জনই রেডি ছিলাম কোথাও না কোথাও যাওয়ার জন্য। আর সাডেনলি এটা তৈরিও হয়ে যায়। কেউ সাডেন প্ল্যানে বিশ্বাস করো না করো, আমি অবশ্যই করি। অবশ্য আমি আগে করতাম না, কিন্তু এই প্ল্যানটা সাকসেসফুল হওয়ার পর আমি সাডেন প্ল্যানে সত্যিই বিশ্বাসী। আমাদের অফিস কলিগ থেকে শুরু করে আমাদের আদার্স বন্ধু বান্ধবরা কেউ বিশ্বাসই করতে পারছিল না আমরা দার্জিলিং যাচ্ছি। অবশ্য আমরাও বিশ্বাস করতে পারছিলাম না আমরা দার্জিলিং যাচ্ছি। আর আমরা এই ট্রিপটা নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট গার্লস ট্রিপ ছিল এটা আমাদের। আর তাছাড়া এই ট্রিপের কোনো রকম প্ল্যান ছিল না। আমরা ভেবেছিলাম দার্জিলিংয়ে যাব, তাও আবার জেনারেল টিকিট কেটে। আর দার্জিলিংয়ে যাওয়ার পর কি ঘুরবো না ঘুরবো সেটা দেখার দরকার নেই, যা ঘুরবো, কিন্তু যাব দার্জিলিং অবশ্যই। তাই জন্য বুকে সাহস রেখে আমরা চলে যাই জেনারেল ট্রেনের লাইন দিতে। তো 3 থেকে 4 দিনের মধ্যে প্ল্যান করে 18ই জানুয়ারি 2025 7 দিনের মধ্যে মোটামুটি একটা ট্রিপের গ্রস আইডিয়া নিয়ে সাহস করে বেরিয়ে যাই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা দার্জিলিং মেল ট্রেনের জন্য লাইন দিয়েছিলাম, মাত্র 200 টাকার টিকিট দিয়ে ট্রেনের ভাড়া কেটেছিলাম। 18 তারিখে সবাই সবার অফিস অ্যাটেন্ড করে রাতের ট্রেন ধরেছিলাম। ট্রেন ছেড়েছিল মোটামুটি 10টা 15 থেকে 16 নাগাদ, আর এনজেবিতে এসে পৌঁছেছিলাম সকালবেলা 7টা 30 নাগাদ। এরপর মহাকাল ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সি নামক একটা ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, আর ওরাই আমাদের দার্জিলিং ট্রিপে একটা গ্রস আইডিয়া দিয়েছিল। তো 3 দিনের মধ্যে যেহেতু আমাদের পুরো দার্জিলিং ট্রিপটা কমপ্লিট করার কথা ছিল, তাই জন্য আমরা মোটামুটি একটা অফবিট প্লেস আর তাছাড়া দার্জিলিংয়ের সাইট সিনগুলো রেখেছিলাম। ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে একটা গাড়ি আমাদের পিক আপ করে, এবং আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল মিরিক লেক। একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ ব্রেকফাস্ট করে ড্রেস চেঞ্জ করে মেকআপ করে আমরা চলে যাই মিরিক লেকের উদ্দেশ্যে। মিরিকে আমরা বোটিং করেছিলাম, দেন আমরা চলে যাই গোপালধারা স্ট্রিট স্টেটে। ওটা ছিল আমাদের নেক্সট সাইট সিন। আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, সুন্দর রোদ ঝলমল করছিল আর প্রচুর ঠান্ডা ছিল। কতদিন পর পাহাড়ের সেই ঠান্ডা হাওয়া, উফ কি মজারই না ছিল দিনটা। একদিন কাটানোর পর বুঝতে পেরেছিলাম জেনারেলে এসে কোনো ভুল করিনি। ভয়কে জয় করে আমরা অনেক আনন্দ করেছিলাম। সত্যি বলতে জেনারেল ট্রেনে কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা ফার্স্ট দিন যেখানে নাইট স্টে করতাম সেটা ছিল তাবাকশি নামক একটি অফবিট প্লেস। সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর ছিল। তো ফার্স্টেই আমরা কোনো রকম মুখ হাত পা ধুইনি, আর এত টায়ার্ড ছিলাম, এত খিদে পেয়েছিল, তো ফার্স্টেই খেতে বসে গেছিলাম। খাওয়ার জায়গাটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর আমাদের খাওয়ার মধ্যে ছিল ভাত, ডাল, স্কোয়াশ দিয়ে তরকারি, একটা অথেন্টিক শাক, আরেকটা কোনো তরকারি ছিল যেটা ফুলকপি দিয়েছিল, আর ডিমের ঝোল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর স্যালাড। সত্যি খাবারগুলো
জায়গাগুলো দারুণ ছিল। যেই রুমটা দিয়ে বেরোলাম সেটা ছিল আমাদের একটা রুম, এটা ছিল ব্যালকানি। আর গাইস ব্যালকানির পিছন দিকের ভিউজটা দেখো, সুন্দর জলের স্রোতের সাউন্ড শোনা যাচ্ছিল। আর এরপর তোমরা আমাদের দেখে নাও সেকেন্ড রুমটা। আমাদের 5 জনের জন্য 2খানা রুম দেওয়া হয়েছিল, একটার মধ্যে আমরা ব্যাগ রেখেছিলাম আর একটার মধ্যে আমরা ঘুমিয়েছিলাম। এরপর আমরা চলে যাই তাবাকোসি সাইট সিন দেখতে। এখানে সবাই মিলে আমরা প্রচুর মজা করেছি। আমরা ওখানে গিয়ে ফটো তুলেছি, ঝর্ণার জলে পা ডুবিয়েছি, ওখানে একটা মন্দির ছিল, ওই মন্দিরের সাইট সিনগুলো ঘুরেছি, প্রচুর মজা করলাম পুরো বিকেল বেলাটা। এরপর চলে এলাম ইভিনিং স্ন্যাক্স খেলাম। আর ওখানে একটা ডগি ছিল, তাকে নিয়ে আমি কুচুমুচু প্রচুর আদর করেছি। ইভিনিংয়ে আমরা বারবিকিউ অ্যারেঞ্জ করেছিলাম উইথ বনফায়ার। আর তাছাড়া ওখানকার একটা অথেন্টিক জুস আমরা অর্ডার করেছিলাম। যেই হোমস্টেতে আমরা স্টে করেছিলাম সেই হোমস্টের ফ্যামিলি মেম্বার্সরা খুব ভালো ছিল। ওখানে সবাই খুব ফ্যামিলিয়ার বিহেভিয়ার করেছিল আমাদের সাথে। আর এই ছিল আমাদের অথেন্টিক জুস, যেই জুসের নাম ছিল তাম্বো। এরপর ওখানে মিউজিক অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমরা সারা সন্ধে ডান্স করেছি, বারবিকিউ খেয়েছি, খুব মজা করেছি। সত্যি বলতে ফার্স্ট দিনটা এতটা হ্যাপেনিং ছিল যে দার্জিলিং আসাটা আমাদের ওয়ার্থ ইট হয়েছে। আমরা ফার্স্ট দিনটাই এনজয় করেই বুঝতে পারছিলাম। আমরা 5 জন এই ফার্স্ট টাইম একটা গার্লস ট্রিপে গেছিলাম। সত্যি বলতে এটা শুধুমাত্র ফার্স্ট গার্লস ট্রিপ নয়, আমরা বন্ধুরাও সবার প্রথম এই একটা ট্রিপে একা বেরিয়েছিলাম। তাই জন্য এইটা আমাদের কাছে একটা নতুন এক্সপ্লোর ছিল। তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম এই ট্রিপটা নিয়ে। এবার দেখে নাও কিছু ডান্সের ভিডিও, আমরা কিরকম পাগলামি করছিলাম সবাই মিলে। এরপর আমরা আমাদের স্মোকি বারবিকিউ খাচ্ছিলাম। আর ওখানে ওই হোমস্টের ভিতরেই একজন ছোট্ট মেয়ে ছিল, যে কিনা আমাদের সাথে পুরোপুরি মিশে গেছিলো, আমাদের সাথে ডান্স করেছিল, আমরা একসাথে খেয়েছিলাম, মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। আর ও ভীষণ কিউট ছিল। জেনারেলে ট্রেনে একটুকু না ঘুমিয়ে, সারাদিন একটুকু রেস্ট না নিয়ে আমরা সারাটা দিন ঘুরে বেরিয়েছি, ডান্স করেছি, তাও আমরা একটুকু টায়ার্ড ছিলাম না। কারণ আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করছিল। আর বন্ধুরা মিলে ছিলাম তো বুঝতেই পারছো, টায়ার্ডনেস তো আসেই না। বাঁচাও মদিশা, আমি চিকেনটা দেখাচ্ছি না। মমিতা
জোয়ার বা বাজবে এরকম বললাম এরপর আমাদের ডিনারে ছিল চিকেন, রুটি, আলু ভাজা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা। আমরা ওগুলো খেয়ে চলে আসি ঘুমাতে। আর ঘুমিয়েও গাইস শান্তি নেই, রাত্রিবেলাও আমরা ওখানে করে যাচ্ছি অসভ্যের মতো, ওকে ঠেলা মারছি, ওকে ঠেলা মারছি। আমরা ঠিক করে না শুচ্ছি রাত্রিরে, সবাই এত বড় বড় খাট দেওয়া সত্ত্বেও আমরা চাপাচাপি করে এক বিছানায় শুয়েছিলাম, শুধু প্রতিশাই একটা আলাদা বিছানায় শুয়েছিল। এরপর একটা গুড ন্যাপ নিয়ে আমরা সকাল সকাল উঠেই খেয়ে নিই লুচি, ঘুগনি, স্যালাড আর তার সাথে ডিম সিদ্ধ, আর চলে যাই দার্জিলিংয়ের সাইট সিন ঘুরতে। এরপর আমরা চলে আসি লেপচা জগৎ পাইন ফরেস্টে। পাইন ফরেস্টটা ঘন জঙ্গলে পাইন গাছগুলো জাস্ট অপরূপ সুন্দর দেখতে লাগছিল। আমরা সব বন্ধুরা হাই হিলস পরে গেছিলাম আর ঠিক করে হেঁটে উঠতেও পাচ্ছিলাম না ওই একা বেঁকা এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমরা পাইন ফরেস্টের একদম টপে যাব, তাই জন্য আমরা আস্তে আস্তে যতই কষ্ট হোক আমরা উঠছিলাম। এরপর আমরা চলে আসি টপে, আর ওখানে গিয়ে আমরা একটা পন্ড খুঁজছিলাম, কারণ আমরা নিচ দিয়ে শুনে আসছিলাম ওপরে নাকি একটা পন্ড আছে, কিন্তু আমরা ওখানে গিয়ে সত্যি বলতে কোনো পন্ড দেখতে পাইনি। আমরা পুরোপুরি একা গেছিলাম, তাই জন্য একটু ভয় লাগছিল। নিচের কেউই ওপরে আসেনি, আমরা 5 জন ছিলাম আর আমাদের সাথে 2 জন ফিমেল পার্সনই উঠেছিল, তাই আমরা আর ঘন জঙ্গলে একদম ভিতরের দিকে যাইনি। তারপর নামা স্টার্ট করে দিয়েছিলাম, আস্তে আস্তে নামতে পারছিলাম না, আর আমরা অনেক দেরি করে ফেলেছিলাম কারণ আমাদের আদার্স সাইট সিনও দেখতে হতো, আর আমরা ওইখানে উঠতে উঠতে এত টাইম লাগিয়ে দিয়েছিলাম কি একটু দেরি হয়ে গেছিল। এরপর আমরা ঘুম মনেস্ট্রি আর ঘুম স্টেশন দেখে তারপর চলে যাই বাতাসিয়ার লুপে। ওখানে আমরা টয় ট্রেন দেখেছিলাম, কিন্তু টয় ট্রেনে নাকি আগে থেকে টিকিট কাটতে হয়, তাই জন্য আমরা টয় ট্রেন চড়তে পারিনি। আর শুনেছি নাকি টয় ট্রেন চড়ার জন্য ভোরবেলা থেকে অনেক লাইন দিয়ে টিকিট কাটতে হয়, আগে থেকে টিকিট না কাটা থাকলে পরে টিকিট পাওয়া যায় না। আর টয় ট্রেন চললে দার্জিলিংয়ে মোটামুটি একটা দিন এক্সট্রা হাতে রাখা দরকার। আমাদের হাতে অত সময় ছিল না, আমাদের পুরো ট্রিপটা 3 দিনের মধ্যে যেহেতু কমপ্লিট করার কথা ছিল, তাই জন্য আমরা টয় ট্রেনের দিকে যাইনি। এরপর আমরা হ্যাপি ভ্যালি টি স্ট্রিট স্টে দেখে চলে যাই আমাদের চেকিং করতে দার্জিলিংয়ের রুমে। আমরা হোটেল মেঘমাতে স্টে করেছিলাম, আর সত্যি রুমটা খুব বড়, খুব সুন্দর ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর আমরা ছিলাম একদম টপ ফ্লোরে। এই জন্য টপ ফ্লোর দেখে একদম দার্জিলিংয়ের যে পুরো ভিউজটা ছিল ওটা এতটা সুন্দর লাগছিল না, মানে মুখে বলে প্রকাশ করার মতো নয়। তো আমরা ঝটপট করে আবার রেডি হয়ে যাই, খেতে চলে যাই তার জন্য, কারণ আমরা দার্জিলিং ম্যালে যাব রাত্রিবেলা, তো তাই জন্য। তো আমাদের লাঞ্চ ছিল ডাল ভাত, মাছের ঝোল, ফুলকপি আলুর তরকারি আর স্যালাড। আমরা খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিই, আর রেস্ট নিয়ে আবার ড্রেস আপ স্টার্ট করে দিই। আমরা ড্রেস চেঞ্জ করে আবার ভালোভাবে মেকআপ করে চলে যাই দার্জিলিং ম্যালের দিকে। সত্যি বলতে আমরা দার্জিলিংয়ে খুব ঠান্ডা পেয়েছি, কিন্তু ফ্যাশন করা তো আমরা কেউই ছাড়বো না, তাই জন্য সেজে গুজে আবার নতুন করে ড্রেস আপ করে চলে গেছিলাম দার্জিলিংয়ে। আর ওখানে গিয়ে আমরা ভেবেছিলাম যে গ্লিনারিসে খাবো, তো ফার্স্টেই চলে যাই গ্লিনারিসে। ওখানকার সেট আপটা দারুণ ছিল, তো আমরা ফার্স্টেই ভিতরে ঢুকে কিছু পেস্ট্রি কালেক্ট করে নিই, যেগুলো আমরা সবাই মিলে একসাথে খেয়েছিলাম। সত্যি বলতে গার্লস ট্রিপ কি হয়, বন্ধুরা মিলে একসাথে মজা করা কি হয়, একটা ট্রিপ সাকসেসফুল করা কি হয়, সেটা আমি একমাত্র দার্জিলিংয়ে এসেই বুঝেছি। আমরা তো খুব মজা করেছি, তোমরা কারা কারা এরকম গার্লস ট্রিপ করেছো বা কতটা মজা করেছো, কোথায় গেছো, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমরা গ্লিনারিসে গিয়ে খেতে খেতে এত সময় লাগিয়ে দিয়েছিলাম যে অনেক রাত হয়ে গেছিল। আমাদের প্ল্যান ছিল আমরা খাওয়া দাওয়া করে তারপর যাব ওখানটার ম্যালের সাইট সিনগুলো ঘুরতে, কিন্তু আমরা এত দেরি করে ফেলেছিলাম, তাই জন্য ম্যালে গিয়ে দেখি ম্যাল পুরো ফাঁকা হয়ে গেছে। নয়তো আমি দার্জিলিং আরও 2বার গেছি, তখন দেখেছিলাম প্রচুর মানুষ ওখানে গল্প করে, আড্ডা মারে, কিন্তু আমরা যখন যাই পুরো ফাঁকা হয়ে গেছিলো। আর পাশে প্রচুর স্ট্রিট ফুডসও পাওয়া যায়, যেখানে বিভিন্ন মোমো, তারপরে চিলি চিকেন, চিকেন বারবিকিউ এগুলোও বিক্রি হয়, যেগুলো
সেদিন রাতে ছিল না, তো আমাদের খাওয়ার প্ল্যান ছিল কিন্তু আমরা খেতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো। কিন্তু দার্জিলিং যাব মোমো খাবো না এটা তো হতে পারে না, তো আমরা একটা মোমোর দোকান খুঁজে বার করেছিলাম আর মোমো খেয়েছিলাম। তারপরে চলে আসি রাতে আমাদের হোটেলে, আর ওখানে এসে আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম। ডিনারে ছিল রাইস, চিকেন, আলু ভাজা, স্যালাড, যেগুলো সত্যি অ্যাভারেজ টেস্টি ছিল। আমার সত্যি বলতে রাতের খাবারগুলো খুব এমন টেস্টি লাগেনি। সেদিন রাতে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরের দিন আমরা টাইগার হিলের উদ্দেশ্যে রওনা হতাম 3টের সময়, তাই জন্য আমরা এসে তাড়াতাড়ি রুমে ঘুমিয়ে পড়ি। আর পরের দিন ভোরবেলা 3টের সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা টাইগার হিলে গিয়ে একদম ক্লিয়ার একটা ওয়েদার পেয়েছিলাম। সত্যি কথা বলতে সবাই বলে ভাগ্য ভালো থাকলে একমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় টাইগার হিলে গিয়ে। আমাদের সত্যি ভাগ্যটা খুব ভালো ছিল, লাক ফেভার করেছিল, তাই জন্যই আমরা এত ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখতে পেরেছিলাম। এরপর আমাদের আরও দুটো সাইট সিন বাকি ছিল, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। আমরা ওই দুটো ভোরবেলাতেই দেখে সকালবেলা ব্রেকফাস্ট করে নিই, লুচি, ঘুগনি আর স্যালাড, তারপরে বেরিয়ে যাই আবার আমাদের কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা টাইগার হিলে গিয়ে ওয়েদার ক্লিয়ার পেয়েছিলাম ঠিকই, কিন্তু সেদিনকে ওয়েদার যখন আমরা কার্শিয়াংয়ের দিকে যাই ওয়েদার ছিল একদম কুয়াশায় ঢাকা, পুরো রাস্তাটা কুয়াশা ছিল, একদম নতুন ধরনের একটা ওয়েদার দেখতে পেয়েছিলাম। আমাদের গাড়ি সামনের গাড়িকে দেখতে পাচ্ছিল না, এত বেশি কুয়াশায় ঢাকা ছিল, কিন্তু সেই ওয়েদারটাও বেশ ভালো লাগছিল, একদম অন্যরকম লাগছিল। কিন্তু আমরা দুপাশের পাহাড় বা কিচ্ছু দেখতে পাইনি। বলে না পাহাড়ে বারবার মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়, আমরা সত্যি সেদিনকে সেটা দেখতে পেয়েছিলাম। সকালবেলা একদম রোদ ঝলমলে একটা ক্লিয়ার আকাশ ছিল, আর যখন সকালে কার্শিয়াংয়ের দিকে যাচ্ছিলাম সেই রাস্তা হয়ে গেল পুরোটা কুয়াশা। কিন্তু সত্যি বলতে ওয়েদারটা একদম অন্যরকম ছিল আর দেখতে খুবই ভালো লাগছিল। এরপরে কার্শিয়াংয়ের সাইট সিন দেখে আমাদের গাড়ি আমাদেরকে এনজেপি স্টেশনে নামিয়ে দেয়, আর স্টেশনে খেয়ে নিই আমরা দুপুরবেলার লাঞ্চটা। অবশ্য তখন দুপুর ছিল না, স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সত্যি বলতে অনেকটা রাত হয়ে গেছিলো। আমরা ওখান দিয়েই আমাদের রাতের ডিনারটা কালেক্ট করে নিই যাতে আমরা ট্রেনে খেতে পারি। আর আমরা তখন হয়ে গেছিলাম ভীষণ টায়ার্ড, মনে হচ্ছিল দার্জিলিংয়ের পুরো ট্রিপের টায়ার্ডনেস আমরা সেদিন ঘরে যাওয়ার সময় ফিল করছিলাম। খুবই কষ্ট হচ্ছিল, আর জেনারেলে যেহেতু বসে বসে যেতে হতো তাই কোমর টোমর ভীষণ ব্যথা করছিল, কিন্তু তাও আমরা মজা করা ছাড়িনি। আমরা গল্প করছিলাম, আড্ডা করছিলাম আর নাচানাচি করছিলাম। বলে না বন্ধুরা গেলে একটা আলাদাই এনার্জি ফিল করা যায়, ঠিক সেটাই হচ্ছিল। রাতে আমরা ডিনারের জন্য চিকেন ফ্রাইড রাইস কিনেছিলাম। চিকেন ফ্রাইড রাইস খেয়ে সারা রাত জেগে আমরা ঘরের দিকে চলে আসি। তো ব্লগটা এখানেই শেষ করছি, বাই, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।